শেষ বাংলাদেশের সীমান্তে আছি আমরা, এই শেষ বাংলাদেশ। আমরা ইন্ডিয়া সাইডে চলে আসছি। এই পাহাড়ের চূড়ায় আমি উঠতে গিয়ে মানে হঠাৎ পড়ে গেছি। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমরা চলে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে সিলেটের সুনামগঞ্জ, যেখানে কিনা যাওয়ার পথে রাতে ও দিনের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে পাবো, যা দেখতে খুবই অসাধারণ এবং সেখানে মেঘে এবং সবুজ গাছে ভরা সুন্দর দৃশ্য, যা আমাদেরকে পাহাড়ের দিকে আকর্ষণ করে। আজকের এই সুনামগঞ্জ ট্রিপে শিমুল বাগান, বারেক টিলা, মেঘালয় পাহাড়, নীলাদ্রি লেক, বাংলাদেশ ও ইন্ডিয়া আন্তর্জাতিক বাজার, যেটা কিনা বড়হাট নামে পরিচিত। তারপর আমরা সেখান থেকে সিলেটের চা বাগান, পাঁচ ভাই ও পাঞ্চি রেস্টুরেন্টে যাবো, যেটা কিনা আজকের এই ভিডিওতে সবকিছু থাকবে এবং আমাদের এই ভ্রমণের 3 দিনের খরচ সহ আমরা বলে দিব। তো চলেন বেশি দেরি না করে আমাদের এই সুন্দর সফরটি শুরু করা যাক। তার আগে একটি কথা, আমাদের সুনামগঞ্জের সফরটা শুরু হয় ঢাকা ফকিরাপুর বাস টার্মিনাল থেকে রাত 10টার দিকে। রাত 10টার দিকে বাস ছাড়ার কথা হলেও বাস ছাড়ে রাত 11টারও পরে। আবার কিছুক্ষণ আরো যাত্রীর জন্য গুলিস্তানে দাঁড়ায় আমাদের বাস। আমরা যে বাসটিতে ঢাকা থেকে সুনামগঞ্জে যাচ্ছি সেটি হচ্ছে আল মোবারক। আমাদের ঢাকা থেকে সুনামগঞ্জে যাওয়া যে বাস ভাড়াটি পড়েছে সেটি হচ্ছে পার পারসন 650 টাকা করে। এরপর আমরা ছুটে যাই ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে। রাতের বেলা বাসের সফরটি বেশ শান্তির হলেও দিনের মতো করে ভিডিও ধারণ করা যায় না, এই জন্য বাসে তেমন ভিডিও করার মতো কোনো সুযোগই হয় নাই, তাই করলামও না। দীর্ঘ কিছু সময় সফর করার পর আমাদেরকে একটা রেস্টুরেন্টে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। তারপরে আবার আমাদের বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর কিছু রাস্তা পাড়ি দিয়ে আমরা এমন এক সুন্দর আবহাওয়াকে দেখতে পারবো, যা আমরা কেউই কখনো কল্পনা করি নাই। আমাদের মনে হচ্ছিল যে আমরা অন্য দুনিয়াতে প্রবেশ করেছি, যেখানে কিনা এরকম সৌন্দর্য ছাড়া আর কিছুই নেই। চারদিকে শুধু সবুজ ঘাস আর মাঝপথে রাস্তা আর সেই পরিমাণের বৃষ্টি, যা ক্যামেরা দিয়ে ভালো মতো দেখা না গেলেও খালি চোখে দেখে যে মনে শান্তি কাজ করতেছিল তা বলার মতো না। এরপর রাতের অন্ধকার থেকে যত ভোরের আলোতে আসতে লাগলো, তখন সে সৌন্দর্যটি দেখে মনে হচ্ছিল যে আমাদের টাকা সব এখানেই উসুল। আমাদের মাথার উপরে আকাশে ভরা নীল মেঘ, নিচে জমিনে ভরা সবুজ ঘাস, যা শুধু চুপচাপে এই ওয়েদারটা ফিল করার মতন, আর কিছুই না। অবশেষে আমরা সুনামগঞ্জে এসে পৌঁছাইলাম। এখন আমাদের আরো 40 কিলোমিটার ভিতরে যেতে হবে, তাই এসে প্রথমে আমরা একটা মসজিদ থেকে মুখ হাত ধুই। সময় যেহেতু ছিল তাই সবাই জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করে ফেললাম। এরপরে আমরা কাছের একটা হোটেল থেকে সকালে নাস্তা করতে গেলাম। সেখানে চা পাড়াটা না থাকার ফলে আমরা ডিম খিচুড়ি খেয়ে চালা দিই। যদি খাবারের কথা বলা হয় তাহলে খাবার ছিল না এরকম আহামরি, কিন্তু সারা রাত না খাচ্ছিলাম তাই সে খাবারটা ভালো লাগে। আমরা একটা সিএনজি ভাড়া করলাম, সেখান থেকে আব্দুল জহুর সেতুর ওদিক গেলাম। সিএনজি ভাড়া পড়েছে 50 টাকা। অবশেষে চলে আসলাম আমরা সিলেটে। এন্ড এই সিলেটের জায়গার কি নাম আমরা ঠিক শিওর বলতে পারি না, অতএব এখানে একটা সুন্দর একটা মসজিদ আছে, যেটা আমার খুবই ভালো লাগছে। এই পাশে সবাই ছবি তোলাতুলি চালু, এখানে সিফাত আর এখানে আমি। সেখান থেকে 3টা বাইক ভাড়া করে আমাদের যেহেতু 40 কিলোমিটার আরো ভিতরের দিকে যাইতে লাগবে, প্রতি বাইকে 2 জন করে, জনপ্রতি 150 টাকা করে বাইক ভাড়া পড়েছে। চারপাশে যতটুকু চোখ যায় শুধু সবুজ সবুজ আর সবুজ, মাটির গন্ধ, পাতার শব্দ আর সেই পরিচিত হালকা বাতাস, যা মনকে ছুঁয়ে যায়। মেঘে ঢাকা আকাশ আর তার মাঝে বৃষ্টির নরম ফোঁটা একটা অন্যরকম প্রশান্তি এনে দেয় এই যাত্রায়। এরপর আমরা চলে আসি ঝালুকাটা নদীর পাড়ে। সেখান থেকে আমরা ট্রলার করে আমাদের আসল জায়গাটায় যাব। আমরা আবার ট্রলারের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রলার চলে আসে। তারপরে আমরা ট্রলার করে ঝালুকাটা নদীটি পার করি। এই ট্রলার ভাড়া 10 টাকা জনপ্রতি, কিন্তু বাইক সাথে থাকলে 20 টাকা। এরপর আরো কিছুক্ষণ অল্প রাস্তা পার করে আমরা চলে আসি আমাদের আসল ঠিকানায়। অবশেষে আমরা চলে আসলাম সিলেটের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের বেডিং সেটআপ, সবাই আমাদের চার্জিং সেটআপ ওইখানেও একটা। আর আজকের আমাদের পুরো জার্নি হচ্ছে 11 ঘন্টার জার্নি হচ্ছে আজকে। আর আজকে আমরা কোথায় আছি? মাদ্রাসার ভিতরে। আমাদের এখান থেকে ম্যাপে দেখাইতে পারি, তাহলে ম্যাপে দেখালে আমাদের এখান থেকে ইন্ডিয়া হইলো বেশি দূরে না, 10 মিনিটের মতো দূর, বাংলাদেশ থেকে ইন্ডিয়া। আমরা এরকম লোকেশনে আছি। এরপর আমরা কিছুক্ষণের বিশ্রাম শেষ করেই বেরিয়ে পড়ি শিমুল বাগানের উদ্দেশ্যে। শিমুল বাগান তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিশেষ করে বসন্তকালে যখন ফুল ফুটে তখন এর সৌন্দর্য আরো বেড়ে যায়। এই সময় আবহাওয়া বেশ মনোরম থাকে। বসন্তকালে এই বাগানের শিমুল ফুলগুলো যেন লালে লাল হয়ে থাকে। চারদিকে সবুজের মধ্যে এই লাল ফুলের দৃশ্য সত্যি অসাধারণ। শিমুল বাগান প্রায় 100 বিঘার মতো জায়গা জুড়ে বিস্তৃত। এই বাগানে কয়েক হাজার শিমুল গাছ রয়েছে, যা দেখতে খুবই সুন্দর। এখানে আসলে আপনি মেঘালয় পাহাড়েরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মেঘালয় পাহাড় প্রায় 22,430 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা সবুজ বন ও মেঘে ঢাকা এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। আমরা চলে আসছি এখন হচ্ছে শিমুল বাগানের এখানে। আর এখানে হচ্ছে পুরাটা গাছ গাছ, আর এক একটা গাছ হলো পুরোটা সমান সমান গাছ। এখানে সবাই ছবি তুলতেছে। হ্যাঁ, সবাই আছে সবাই। আমরা এখন যাচ্ছি হলো পাহাড়ের সামনে। ঠিক আছে, পাহাড়ের সামনে চলে যাচ্ছি। আর এখানে সিফাত, কিছু বলবা?
জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। ওইটাই ইন্ডিয়া, যেখানে চোখ দিয়ে যেটা দেখা যাচ্ছে ওটাই মানে ওইটাই অ্যাকচুয়ালি ইন্ডিয়ার পাহাড়টা। এরপর সুনামগঞ্জকে বিদায় দিয়ে আমরা বেরিয়ে পড়ি বারেক টিলার উদ্দেশ্যে। বারেক টিলা সুনামগঞ্জ জেলার একটি সুন্দর ও জনপ্রিয় স্থান। এটি ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত। শিমুল বাগান থেকে বারেক টিলার দূরত্ব প্রায় 1.78 কিলোমিটার। চারপাশে যেদিকেই চোখ পড়ে খোলা ময়দান আর মেঘালয় পাহাড়ের এক বিশাল দৃশ্য, যা দেখতে অসাধারণ। আমরা জঙ্গলের অলিগলি দিয়ে ছুটে চলি বারেক টিলার পাহাড়ের দিকে। এই পাহাড়ের চূড়ায় আমি উঠতে গিয়ে মানে হঠাৎ পড়ে গেছি বলতে আমি পিস্তা খাই নেমে গেছি। তো এখন ওরা সবাই উঠে গেছে, তো আমি দেখি এই যে এখন আস্তে আস্তে আমি উঠতে থাকি। এই পাহাড়টাতে এখন আমরা মেনলি যেতেছি হলো বারেক টিলাতে। তো আমরা এখন এই মেন বারেক টিলাতে উঠতেছি। আমার পিছে আশেপাশে সব পাহাড়। পাহাড়ে উঠে গেলাম আমরা। আর এটা হলো কি মেঘালয় পাহাড়। আর আমরা এখন আসছি মেনলি, একটু আগে আমরা ওই সাইডে ছিলাম। আর এখন ওই যে এটা কি মেঘালয় পাহাড় না? মেঘালয় পাহাড় কত বড়। বাকি সবাইরা ওইখানে। শেষ বাংলাদেশের সীমান্তে আছে আমরা, এই শেষ বাংলাদেশ। এই যে বারেক টিলা নাকি? হ্যাঁ শেষ। হ্যাঁ এরপর ইন্ডিয়া। আজ ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া সাইডে চলে আসছি। পার হইলেই মাশাআল্লাহ। তা আমরা চলে আসছি দেখতে দেখতে বারেক টিলার পুরা কাছাকাছি। অ্যান্ড ওটা তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার পাহাড়। অ্যান্ড এখানে আমার চারপাশে পুরাই টোটালি পাহাড়। আর এই যে পাহাড়, এই যে পাহাড়, অ্যান্ড পাহাড়ের যে একটা ভিউ আর এখানের মজমাটি অন্যরকম। বারেক টিলার উচ্চতর প্রায় 150 ফুট। বারেক টিলার ওপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায়। টিলার পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর জালুকাটা নদী। জালুকাটা নদীর বালি খুব বিখ্যাত। এই বারেক টিলা পাহাড় থেকে ভারতের সীমান্তের তারও দেখা যায়। এখন আমরা পাহাড় থেকে নেমে যেতেছি, যেটা হচ্ছে এই যে পাহাড়, মানে পাহাড় মিনি সাজেক। সাজিক তো কম না জায়গাটা, এখানে উল্টে গেছিল একটু আগে। এখানে আমি আর একটু লেগা ঠুস করে পড়ি নেই, কপালটা ভালো। পাও কত রূপ টেরা করতে যাচ্ছে পুরা, দেখো বডি কত কার্ভ হয়েছে। হাঁটো এসে হাঁটো তুমি, বডি কতটি কার্ভ হয়েছে, এতটি কার্ভ করে আমাদের ঠিক আছে কত অনেক খারাপ অনেক। আরে আমি তো এখানেই হয়েছে যে হ্যাঁ, এখান থেকে আর কি আমি আর একটু লেগা পড়ে গেছিলাম। যে পাহাড়ে ছিলাম, তো ওই পাহাড় থেকে এখন নিচে নেমে আমরা এই যাচ্ছি কাঠের বাঁশের ব্রিজ দিয়ে। এখন নিচে পানি, আর এই পানি নিচে হলো বালি। এখন আমরা আর এখান থেকে সবাই আরো আগে যেতেছে, আর এখান থেকে প্রায় হোন্ডাও সবাই আগে নিয়ে গেছে। আর আমাদের যারা আসছিল তারাও আর কি এখানে চলে গেছে, এখন এখানে সবাই আছে। আর আমাদের আমরা যারা বাইক নিয়ে আসছিলাম তারা বাইক দিয়ে আর কি সামনের দিকে আগাইতেছে এই পানির মধ্যে। উঠাইতে লাগবো তো? হ্যাঁ এমনি উঠাইতে লাগবো। আর আমি এমনি উঠায় নিয়ে এখন আমরা আগের দিকে চলে যাব। পানি অল্প হইলো, এই পানিতে গোসল করা মজা লাগবো ভাই। যাই কো, জাদুঘাটা নদী বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ভিতরে দিয়ে যায়। এই নদীর উৎস ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে। বর্ষাকালে এই নদীর পানি বেড়ে যায় তার নীল জলরাশি আর উত্তল ঢেউ দেখে মন জুড়ে যাওয়ার মতো এক সুন্দর দৃশ্য। আর শুষ্ক মৌসুমে ঠিক আমি যেদিন এসেছি তখন নদীটা অনেকটাই শুকিয়ে যায় আর জেগে ওঠে বিশাল বালুর চর। এই বালুর চরে কিন্তু জাদুঘাটা নদীর অন্যতম আকর্ষণ। দূর থেকে যেখানেই চোখ পড়ে শুধু বাদামি রঙের এক বিশাল বালুর চর দেখা যায়। এই বালু এখানকার মানুষের জীবিকারও একটা বড় উৎস। সেখানকার লোকাল মানুষ প্রতিদিন এই বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। তবে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জাদুকাটা নদীর চারপাশের পরিবেশটাও অনেক আকর্ষণীয়, যেমন ঝর্ণা, পাহাড়, সবুজ প্রাকৃতিক সৌন্দর্য। নদীর ঠিক পাশে দেখা মেলে মেঘালয় পাহাড়। মনে হয় পাহাড় থেকে আকাশের মেঘ হাত দিয়ে ধরা যাবে খুব সহজেই। যখন হালকা কুয়াশা নামে তখন এই পাহাড়গুলো যেন মেঘের চাদরে ঢেকে যায়। এই সুন্দর দৃশ্য যে কোনো প্রাকৃতিক আশিকের হৃদয় ছুঁয়ে যাবে। আমরা এই জাদুকাটা নদীটি পার করেই চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়া আন্তর্জাতিক বর্ডারের কাছে, যেটা কিনা আর কি বর্ডার হাট নামেও পরিচিত। আমাদের চারপাশে দেখা যাচ্ছে টিনের ঘর। এখানে বেশ খুব কমই ঘর দেখা গেছে এবং এখানে খোলা একটি বিশাল মাঠ, যেটার বরাবরই দেখা যাচ্ছে এক বিশাল পাহাড়, যে পাহাড়ের কাছে আছে বাংলাদেশ বর্ডার হাট। এবং আমরা সেখানে চলে আসছি। এ হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়া আন্তর্জাতিক বর্ডার হাটের চারদিকের জায়গাটি, এবং দেখতে দেখতে চলে আসছে আমাদের বাকি বাইকগুলো। এখন আপনাদেরকে যে ভিউটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার হাট, যা হচ্ছে সিলেটের মধ্যে। এটা হচ্ছে বাংলাদেশের মার্কেট, আর এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট, আর ওই পাশে হচ্ছে হলো ইন্ডিয়া। এখানে হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার বর্ডারের মধ্যে যে হাট মানে একটা মার্কেট হয়, যেটা হচ্ছে এই যে এটা, যার নাম হচ্ছে বর্ডার হাট।
আর আমরা এখন এই সে মার্কেটের ভিতরে, এটা আপাতত ক্লোজ, এখানে তার টাকাটা আমরা এই তারের মাঝখান দিয়ে ঢুকছি। হ্যাঁ, আমরা ওইখান থেকে ঢুকে গেছি গা, আমরা এখন বাইরে যাবো। আর গুলি করবো না, তবে এই জায়গা যেহেতু ব্যান, ধরা খাইলে যাবেন নাই। হ্যাঁ, এই 5 তারিখের পর থেকে আর কি এটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য 5 তারিখের পর কি কাহিনী হয়েছে। আর আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এখানে আমাদের বাইকগুলো রয়ে গেছে। আর এখন আমরা যে আমাদের বাকি সাথীরা যেখানে গেছে আমরাও সেখানে চলে যাচ্ছি। আর এখান থেকে যে ওইখানে দেখা যাচ্ছে সাদা পাথর, হ্যাঁ ঝর্ণারই সাদা পাথর ওইখানে। আর যা যা বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, যেখানে আমার ওঠার অনেক ইচ্ছা ছিল, তবে এখানে এলো ইন্ডিয়ার আন্ডারে পরে আমরা উঠতে পারিনি। এটা আমার আর কি ট্যুরে এসে একটাই আফসোস রয়ে গেল। তবে যা ঘুরছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘুরছেন। এখানের যে সৌন্দর্য দেখা অনেক মন হালকা হয়ে গেছে। আর কি কম, যেখানে লেখা আছে বাংলাদেশের সীমা আন্তর্জাতিক সীমারেখা, যেটা অতিক্রম করা নিষেধ, তবে আমরা অতিক্রম করব, কারণ আমরা বাঙালি, আমরা সব কিছু করতে জানি। আর এই যে উঁচা উঁচা পাহাড়, যেখানে আমাদের সাথী ভাইরা আছে, এই জায়গা হচ্ছে হলো ইন্ডিয়ার সাইড। এখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করে ফেলছি, যে জিনিস সাইনবোর্ডটা পিছনে, আর আমরা ইন্ডিয়াতে প্রবেশ।